কত দূর ধুর, এটা ভাঙা গেল। 250 জিএসএম পেপার। এই যে এইটা মেকানিক্যাল পেন্সিল। গ্রিড লাইন দিয়ে এমন আউটলাইন ড্র করার জন্য এমন গ্রিড লাইন কিভাবে এডিট করে? ওরে বাবা, এই অ্যাপসটাতে তো অনেক অপশনস। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি জনি রয়, আর এইটা আমার আর্ট স্টুডিও। দেখেন কত মেসি হয়ে আছে। যে এই যে লাস্ট যে স্কেচগুলো আঁকছিলাম, এটা এভাবেই পড়ে আছে, ধুলবালু পড়তেছে। খুব অন্ধকার, কিন্তু বাহিরে খুবই আলো আছে এখন। কারণ আজকে হচ্ছে ডে লাইটে আমি আজকে একটা স্কেচ আঁকবো। আজকে আমি একটা স্কেচের আউটলাইন কিভাবে ড্র করে আমি সেটা দেখাবো। আর এই যে স্কেচগুলা ধুল জমে, ঝাড়, ধুল জমে অবস্থা খারাপ। তারা নাই, এগুলো একটু গুছিয়ে রেখে নেই। এবার একটু টেবিলটা পরিষ্কার করে তারপর ওর এই ওভারহেড যেই ট্রাইপড গুলা, ওটা তো ভেঙেই গেছে মনে হচ্ছে। হায় হায়, এটা ভেঙেই গেছে পুরা। এটাতে মেইনলি আমি আমার ট্যাবটা রাখি এটাতে। তো রাখা যাবে না মনে হয়। আমি একটু ট্রাই করে দেখি রাখা যায় নাকি। আপনাদের কি মনে হয়, এটা কাজ হবে? আপনাদের যদি মনে হয় এটাতে কাজ চালানো যাবে, তাহলে আমাকে কমেন্টে জানান যে এটা কাজ চালানো যাবে। আচ্ছা, যাই হোক, আমার মনে হচ্ছে করা যাবে। হ্যাঁ, একটু ট্রাই করতে তো প্যারা নাই। ওকে ফ্রেন্ডস, আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে কিভাবে একটা স্কেচের আউটলাইন ড্র করতে হয়। আমি মেইনলি হচ্ছে কিভাবে আউটলাইন ড্র করতে হয় এটা দেখাই না, কিন্তু আজকে মনে হলো যে আপনাদেরকে এটা দেখাই, আপনাদের মাঝে এটা শেয়ার করি কিভাবে একটা আউটলাইন খুব ইজিলি, ইজিলি বলতে খুবই ইজিলি একটা আউটলাইন খুব সহজে ড্র করা যায়। এটা যে কেউ পারবে ব্যাপারটা এমন না, কিন্তু যারা হচ্ছে আর্টের সাথে একটু হলেও সংযুক্ত আছে, তারা আশা করি একটু ট্রাই করলেই পেরে যাবে। আর যারা একবারেই নতুন, তারা যদি এই ভিডিওটা দেখেন, আশা করি তারাও একটা ধারণা পেয়ে যাবে কিভাবে আসলে এত সহজে একটা আর্ট করা যায়। আপনারা যদি এর পরবর্তীতে ট্রাই করেন, আপনারা আশা করি পারবেন। সো এই ভিডিওটা আপনারা সেভ করে রাখবেন, তাহলে হচ্ছে আপনারা একটা আউটলাইন ড্র করা কিভাবে করতে হয় সেটা হচ্ছে আপনারা এনি টাইম যখন মনে চাবে তখন আবার দেখতে পারবেন। তো যাই হোক, এখানে কিছু পেপার আছে। এই পেপারগুলো যে নিলাম, এইগুলো পেপারগুলো হচ্ছে মেইনলি আর্ট পেপারই। 250 জিএসএম মনে হয়, এটা আমি নিউ মার্কেট থেকে এনেছি। তো এটা সিম্পল আর্ট পেপারই, প্যারা নেই। আর এই যে এই ব্রাশগুলা নিলাম, এই ব্রাশগুলা, তারপর এখানে ইরেজার আছে কিছু মেকানিক্যাল ইরেজার, তারপর হচ্ছে আজকে মূলত যেহেতু আমি আউটলাইন ড্র করবো, আউটলাইনটা আমি এই মেকানিক্যাল পেন্সিলটা দিয়ে করবো। ময়লা রে, কত ময়লা। আচ্ছা, এই পেপারটা ভাঁজ কোনটা, উল্টা কোনটা? আচ্ছা, এটাই মনে হয় ভাঁজ। আচ্ছা, যাই হোক, প্যারা নাই। ফাইনালি আমার মনে হয় দীপিকা পাড়ুকোন। আপনারা বলিউডের অ্যাক্ট্রেস দীপিকা পাড়ুকোনকে অবশ্যই চেনেন। আমরা আজকে ওর আউটলাইনটা ড্র করব। তো প্রথমে আপনাদের একটা জিনিস দেখাই, আপনার কিভাবে একটা গ্রিড লাইন দিয়ে যখন আপনার আউটলাইনটা ড্র করবেন, এই গ্রিড লাইন দিয়ে আঁকতে গেলে আমাদের প্রথম তো পিকচারটা তো হচ্ছে গ্রিড লাইনটা সেট করা লাগে। এটা আপনারা নর্মালি কিন্তু এডিট করতে পারবেন না। আপনাদের ফোনে যেই এডিট আছে অপশনটা, এই এডিটে কিন্তু নর্মালি এই গ্রিডটা থাকে না, যে আপনার চাইলে এই গ্রিডটা দিয়ে এডিট করে পিকচারটা করতে পারবেন না। তো এটা খুব সহজে করা যায়। সেটা হচ্ছে আপনারা কি করবেন, অনলাইন থেকে ফ্রি অনলাইন ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি করতে পারবেন। তো কি করবেন, প্রথমে গুগল ক্রোমে যাবেন, সেখান থেকে লিখবেন হচ্ছে গ্রিড মেকার। শুধু
শুধু গ্রিড মেকার লিখতে পারলেই হয়েছে, এতটুকু লিখে সার্চ করলে এই যে প্রথমে যেটা আসছে এটাতেই। হ্যাঁ, তো এটাতে হচ্ছে প্রথমে আমরা সিলেক্ট করে নেব যে যেটা আমরা আঁকবো, তারপরে যে রো কয়টা কলাম কয়টা এখানে সিলেক্ট করে দেওয়া লাগবে। প্রথমে দেখেন দেখেন রোর সংখ্যা ইচ্ছা মতো দেন। দেখেন এতটুকু দিলাম, ঘরগুলো অনেক বড় বড় মনে হচ্ছে। এখন চাইলে আবার ছোট করা যাবে। তো এখানে একটা ব্যাপার আছে দেখেন, এই যে রো কম বেশির জন্য দেখেন একবার হচ্ছে বক্সগুলা হরিজন্টাল হচ্ছে, একবার ভার্টিক্যাল এরকম লম্বা হতে হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু আমাদের স্কোয়ার বক্স লাগবে। স্কোয়ার বক্স করার জন্য একটা টেকনিক আছে। এই স্কোয়ার বক্সটা পাওয়ার জন্য আমরা নর্মালি কি করব, তো আমরা প্রথমে এডিটে যাব। এডিটে যেয়ে আমরা হচ্ছে এটা রেশিওটা আগে দেখে নেব যেটা কোন রেশিওতে আছে। তো যেহেতু আমার একটা জানা নাই এই রেশিওটা কত, তো আমি একটা করবো হচ্ছে 4:3 রেশিওতে আমি এটা এডিট করে নেব। তাহলে আমি জেনে গেলাম হচ্ছে দৈর্ঘ্যটা হচ্ছে 4 আর হচ্ছে প্রস্থটা 3 আছে। হ্যাঁ, তো এখন আমি করব কি, এটারে আমি হচ্ছে গ্রিডে যাব। এখানে আমি কলাম যেটা আছে, কলাম হচ্ছে যতগুলা দিব, অর্থাৎ কলাম যতটা দিব, সাপোজ কলাম যদি আমি 3টা দিই, আমি রো দিব হচ্ছে কয়টা, 4টা। এভাবে এই আনুপাতিক হারে দিব। তো আমি এইখানে আমি হচ্ছে, যেহেতু আমার ছোট ছোট বক্সগুলা লাগবে গ্রিডগুলা, তাইলে হচ্ছে আমি সিলেক্ট করব হচ্ছে কততে, না, কলাম হচ্ছে 18টা আর রো দিচ্ছি হচ্ছে 24টা, 6 অনুপাত। হ্যাঁ, 3 6 18, 4 6 24 এভাবে। আচ্ছা যাই হোক, এই যে দেখেন আমি যদি ডান দিলাম, দেখেন এইখানে কিন্তু ইন্ডিকেটর আছে যে আমি এটা নাম্বারিং করা আছে কোন বক্সটা কত নাম্বার। আমি যদি চাই এটা হচ্ছে অফও করতে পারবো, চাইলে হচ্ছে আমি এটার ইও বাড়াইতে পারবো, মানে এটার যে দাগগুলা আমি একটু গাঢ় করতে পারবো, হালকা করতে পারবো। তারপরে যদি চাই এটা একটু মোটা করব, তাও পারবো। হ্যাঁ, ইচ্ছা আপনার। যদি আপনাদের মনে হয় একটু লাইনটা একটু গাঢ় করবেন, করতে পারেন। যদি মনে হয় না একটু চিকন করবেন, করতে পারেন। যদি কালার চেঞ্জ করতে চান তাও করতে পারবেন, এখানে অপশন আছে। তারপরে যদি বক্সগুলোতে নাম্বারিং চান সেটাও করতে পারবেন। যাই হোক, আমাদের আমি নর্মালি হচ্ছে কোনো নাম্বারিং নিলাম না এখানে, আর খুবই হালকা করে নিলাম দাগগুলা। তো এখন হচ্ছে কাজ হচ্ছে কি, আমি যেখানে এখানে বক্স কিন্তু আমার আছে হচ্ছে কয়টা, প্রস্থেতে হচ্ছে 18টা, দৈর্ঘ্যে দিয়ে 24টা। তো আমি সেম টাইপের হচ্ছে এখানেও করব। বক্স নিচের দিকে হচ্ছে 18টা, উপরের দিকে হচ্ছে 24টা। তো আপনারা আপনাদের মতো মাপ করে নেবেন। আমি হচ্ছে এখানে 1/2 ইঞ্চি করে নিচ্ছি এক একটা বক্সের দৈর্ঘ্য। তো ওই যে 1/2 ইঞ্চি করে নিচ্ছি, এখানে 9 ইঞ্চি হবে। 9 ইঞ্চি তো হচ্ছে কয়টা দাগ হয়ে যাবে, 18টা হয়ে যাবে। আর উপর দিকে যেহেতু 24টা, 1/2 ইঞ্চি করে নিলে 12টা দিলেই হয়ে যাবে। তো বক্স করার জন্য আমি প্রথমে, যাতে চারদিকে হচ্ছে একদম সুন্দর আয়তক্ষেত্রের আকৃতি হয়, সেজন্য কিন্তু আমার প্রথমে এই বক্সটা আঁকতে হবে চারদিকে সমান করে। তারপরে হচ্ছে আমি দাগ টেনে 1/2 ইঞ্চি করে এখন দাগ টানবো জাস্ট। আপনারা আপনাদের মতো যেভাবে খুশি সেভাবে হচ্ছে বক্সটা করবেন, আঁকবেন, এই আর কি। এটা খুবই সহজ কাজ, এটা আহামরি তেমন কিছু না, আপনি ট্রাই করলেই পারবেন। তো গ্রিড আঁকা কমপ্লিট। এখন হচ্ছে আমাদের আউটলাইনগুলো ড্র করব। সো আউটলাইনটা কিভাবে ড্র করি সেটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। খুব কঠিন কিছু না, একদম জ্যামিতিক টাইপেরই ব্যাপার স্যাপার। ধরেন যে এই নাকটার সেন্টার পয়েন্ট, আমি সেন্টার পয়েন্টটাতে দাগ দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই যে চোখটার শুরুটা আমি ধরলাম। দেখেন এখানে কিন্তু এই যে গ্রিডটা আছে, গ্রিডটার কোন জায়গায় আছে, এই যে গ্রিডের ঠিক মাঝামাঝি, তো মাঝামাঝি একটা দাগ টানলাম। তারপর দেখেন এই যে 1 2 3টা বক্স, 3টা দাগ। তারপর হচ্ছে 1 2 3, এই 4 নম্বরের বক্সের মধ্যে এই লাস্ট পয়েন্টটা। হ্যাঁ, তো আমার চোখটা হবে এইখান থেকে এখান পর্যন্ত।
তো আমি এটা ধরে ধরে দাগের কতটুকু নিচে বা কতটুকু উপরে আছে গ্রিড থেকে আমার অ্যাকচুয়াল লাইনটা মানে চোখের যে লাইনটা গ্রিড থেকে কতটুকু উপরে বা নিচে আছে এটা মেজারমেন্ট করে করে আমি জাস্ট দাগ টানবো এতটুকু। এই যে উপরের দিকেও যদি দেখি কতটুকু আছে, আমি জাস্ট এটা এভাবে মেজার করবো যে পুরোটা দাগ এটা কি অর্ধেকের উপরে আছে না নিচে আছে, তারপর অর্ধেকের পরেও আবার ভাব করবো যে এটা 4 ভাগের 1 ভাগের মধ্যে দিয়ে আছে নাকি কোন জায়গায় আছে। এভাবে জাস্ট মেজারটা করবো, এতটুকুই কাজ। দেন এভাবে মেজার করে করে আমরা যদি আপনার সহজ মনে হয় জাস্ট এখানে একটু দাগ টেনে প্রথমে হালকা করে দাগ দিবেন, তারপর যদি মনে হয় হ্যাঁ এক্সাক্ট ঠিক আছে তাহলে হচ্ছে আবার পুরোটা একবারে টান দিবেন আর কি। সো বোঝা গেল। এই যে এই দাগটা এখানে মনে হচ্ছে জাস্ট চোখের আইডিয়া দিয়ে আপনার বক্সটা আপনারা যখন দেখেন, আপনারা যখন প্রথমে আপনি গ্রিড ছাড়া আঁকবেন তখন ফ্রি হ্যান্ড আঁকবেন তখন হয়তো আপনার নতুন অবস্থায় বুঝতে পারবেন না যে আসলে কোন দিক থেকে কোন দিকে দাগটা টানবে। কিন্তু যখন গ্রিড লাইন আঁকবেন ছোট একটা বক্স, এই ছোট বক্সে আপনি একটা আপনি হয়তো ফুল স্কেচটা বা ফুল আউটলাইনটা আপনি পারেন না কিন্তু একটা সোজা দাগ টানতে তো পারেন। তো আপনারা যখন একটা ছোট বক্স চিন্তা করেন এই বক্সটার মধ্যে এই ছোট্ট দাগটা কোন দিক থেকে কোন দিকে গেছে, আপনারা যদি এটা বুঝতে পারেন দেখে আইডিয়া মেজার করতে পারেন যে আসলে এই ছোট বক্সটার এই ছোট লাইনটা এই দিক থেকে এই দিক গেছে, বা এই বক্সটার যে একটা একটা দৈর্ঘ্য আছে সেটা মাঝখান দিয়ে গেছে বা মাঝখান থেকে একটু উপরে গেছে, এভাবে জাস্ট একটু বিন্দু ডট ডট আঁকেন, তারপর সেটা একটু জুড়ে দেন। হ্যাঁ, এই পয়েন্টটা থেকে ওই পয়েন্টটা জাস্ট জুড়ে দেন। তারপরে এভাবে আস্তে আস্তে দেখবেন প্রত্যেকটা বক্স এভাবে কমপ্লিট করলে আপনার আউটলাইনটা ড্র কমপ্লিট হয়ে গেছে। আসলে এই টেকনিকই হচ্ছে প্রত্যেকটা পার্ট যদি আপনি আঁকেন দেখবেন আউটলাইনটা ড্র কমপ্লিট হয়ে গেছে খুব ইজিলি। হ্যাঁ, আমি যদিও এর আগে কখনো আউটলাইন ড্র করা আমি দেখাই নাই, আমি আজকে এটা দেখানোর কারণ হচ্ছে যাতে আপনারা খুব সহজে আউটলাইনটা ড্র করতে পারেন। এটা আহামরি তেমন কোনো কিছুই না, জাস্ট একটু প্র্যাকটিস করবেন। আর আমার ভিডিওটা ফুল ভিডিওটা খুব ভালোভাবে দেখেন, আশা করি আপনারা বুঝে যাবেন এবং দেখলেই একটা প্র্যাকটিস হয়ে যাবে আশা করি। সো চোখ মোটামুটি এখানে কমপ্লিট। এখন হচ্ছে ব্রোটা আঁকবো, ব্রোটাও কিন্তু এভাবেই জাস্ট দাগ টানেন, এক একটা বক্স দেখেন কোন জায়গায় শুরু হয়েছে কোন জায়গায় শেষ হয়েছে, আর হচ্ছে বা কোন দাগটাতে আপনারা যদি নাম্বারিং করে নিতে পারেন, যখন সাইড দিয়ে নাম্বারিং করে নিছি আপনার আপনার সুবিধা মতো পিকচারও এডিট করে নিতে পারেন নাম্বারিং দিয়ে, তারপর হচ্ছে আপনার খাতাতেও বা পেপারসেও হচ্ছে আপনার নাম্বারিং করে নিতে পারেন। হ্যাঁ, তারপর ধরে ধরে জাস্ট কোন বক্স থেকে কোন বক্স, কোন লাইন থেকে কোন লাইন, প্রত্যেকটা লাইন থেকে কোন লাইন থেকে কতটুকু দূর এটা মেজারমেন্ট করে করে জাস্ট দাগগুলা টানেন। নাকটাও তাই, জাস্ট দেখেন কোন জায়গা থেকে কোন জায়গায় কোন বক্স থেকে নাকটা শুরু আর কোন জায়গায় শেষ। হ্যাঁ, এভাবে করলেই আশা করি করতে পারবেন। তো আমি এটা কমপ্লিট করে ফেলি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা আউটলাইন ড্র করতে হয়। এভাবে মেজারমেন্ট ছোট ছোট বক্সের প্রত্যেকটা দাগ মেজারমেন্ট করে আপনি খুব ইজিলি এভাবে চোখ নাক ঠোঁট এই মুখের ভিতরে দাঁত খুব সহজে আঁকতে পারবেন। তারপর
তো এই তো গালের যে ভাঁজগুলা, উফ দারুণ! কোনো ব্যাপারই না। আপনি ছোট পরিসরে যখন আপনি কোন বক্স থেকে কোন বক্সে কোন লাইন থেকে কতটুক দূরে আঁকবেন দেখবেন কত ইজি আসলে ব্যাপারগুলা। তারপরে যে সাইডের যে ফেসের বাউন্ডারি, এটা আঁকাও খুবই সহজ ব্যাপার। জাস্ট গ্রিডে যদি আপনি আঁকেন, জাস্ট কোন লাইন থেকে কোন দিকে গেল লাইনটা, এই বক্সের ভিতর দিয়ে হচ্ছে দাগটা টানবেন, কাজ শেষ। নেক্সট পার্টে আমি দেখাবো কিভাবে এই গ্রিড আউটলাইন ড্র করার পর আপনার শেডিং করবেন বা কিভাবে ডিটেলস অ্যাড করবেন, মানে পূর্ণাঙ্গ স্কেচটা কিভাবে কমপ্লিট করবেন, আমি নেক্সট সেকেন্ড পার্টে আমি সেটা দেখাবো। তো দেখেন মোটামুটি শেষ, কিন্তু আমার হচ্ছে এই যে নাকটাতে আবার বাকি চলে গেছে, মানে নাকটা কমপ্লিট হয় নাই। তো নাকটা আবার একটু এঁকে নেই। হ্যাঁ, নাকের যে শ্যাডোগুলা, হ্যাঁ এই শ্যাডোগুলো আবার একটু দিতে হবে। তো এটাতে একটু দাগ টেনে দিই, তাহলে একটু সুন্দর লাগবে। যদিও শেডিং এর সময় এটা আমি করে নিতাম, প্যারা ছিল না। কিন্তু যেহেতু আপনাদেরকে এখন আমি এটাতে আউটলাইনটাই দেখাচ্ছি, সেহেতু একটু ড্র করে দিই, তখন এই আউটলাইনটাও দেখতে ভাল লাগবে। আর আউটলাইনটা একটু কিন্তু হালকা, হ্যাঁ? আপনারা যখন হচ্ছে আপনার শেডিং করবেন, তখন কিন্তু এই হালকা আউটলাইনটি আপনার আঁকার ক্ষেত্রে সুবিধা। আপনারা যখন আঁকবেন তখন কিন্তু হালকাই রাখবেন। কিন্তু আপনাদের দেখানোর জন্য যেহেতু হালকা দেখানো যাচ্ছে না, মানে ক্যামেরায় অত স্পষ্ট আসছে না, সেজন্য আমি একটু গাঢ় করে দেই। তাহলে হচ্ছে দেখতে সুন্দর লাগবে, মানে বা ক্যামেরায় ভালো আসবে। সেজন্য জাস্ট ক্যামেরায় ভালো আসার জন্য আমি একটু গাঢ় করে দিচ্ছি। নয়তো হচ্ছে আপনার কখনোই গাঢ় করার দরকার নেই। কারণ হচ্ছে যেহেতু আপনি আঁকবেন তখন কিন্তু আপনার এত গাঢ় হইলে আপনার কোনো লাইনেই কিন্তু আসলে স্কেচের মধ্যে একদম স্পষ্ট আউটলাইন থাকে না। সবকিছুই একদম ঝাপসা, ঝাপসা থাকে। মানে একদম স্পষ্ট কোনো লাইন থাকে না স্কেচে। হ্যাঁ, রিয়ালিস্টিক স্কেচে। সেজন্য হালকা করেই আউটলাইনগুলা ড্র করবেন। আমি জাস্ট এই জায়গায় একটু দেখানোর জন্য, যাতে পিকচারটা ভালো আসে সেজন্য একটু গাঢ় করে দিই। গাইস, গাঢ় করার পর কত জোস লাগতেছে। তো আপনারা যদি এই স্কেচটা ফুল, মানে নেক্সট স্টেপে যে আমি শেডিং বা ডিটেলস কিভাবে করতেছি সেটা দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে এটা শেডিং প্লাস ডিটেলস অ্যাড করতে হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন। টাটা।